এভরিওয়ান, আজকের যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হলো কনভার্সন ফ্রম ডেসিমাল টু বাইনারি। সো আমরা একটা ডেসিমাল নাম্বারটাকে কীভাবে বাইনারিতে কনভার্ট করতে পারি এবং একটা সেই নাম্বারটা হয়তো বা ফ্র্যাকশন হতে পারে বা ইন্টিজার হতে পারে, সেই জিনিসটার ক্ষেত্রে আসলে আমরা কী করব। সো অ্যাট ফার্স্ট আমাদের জানা দরকার যে ডেসিমাল নাম্বারটাতে আমরা যে কয়টাই ডিজিট ইউজ করে আছি। সো ডেসিমাল নাম্বারে আমরা টোটাল কয়টাই ডিজিট ইউজ করছি? আমরা টোটাল 10টা ডিজিট ইউজ করছি, 0 to 1 and 9 পর্যন্ত। এই 10টা ডিজিট যেহেতু ইউজ করছি ইউনিক, সো এটার বেস ছিল আমাদের 10। অ্যান্ড বাইনারি নাম্বারের ক্ষেত্রে কী হয়েছে? বাইনারি নাম্বারের ক্ষেত্রে আমরা জাস্ট ইউজ করছি 0 and 1। সো বাইনারি নাম্বারের বেস ছিল আমাদের 2। এখন এই 10 বেসটাকে আমাদের 2 বেসে কনভার্ট করতে হবে। সো আমি যদি তোমাদেরকে একটা নাম্বার বলি, যেমন 2, 3, 4, এই নাম্বারটাতে তুমি এটা বলতে পারো যে এটা একটা ডেসিমাল নাম্বার, অথবা তুমি এই সেম জিনিসটাকে বলতে পারো এটা একটা অক্টাল নাম্বার অর হেক্সাডেসিমাল নাম্বার। এখন কথা হলো যে কোনটা আমি বলবো সেটা ডিপেন্ড করতেছে আমাদের বেসের উপর। বেস জিনিসটা কি? বেস জিনিসটা তো অলরেডি আমরা আলোচনা করছি। এখন বেস কোথায় লেখা হয়? বেস কোনো একটা নাম্বারের শেষে এই জায়গাটাতে আমরা বেস ইন্ডিকেট করব। এটা যদি আমি 10 লিখি, দ্যাট মিনস এটা ডেসিমাল নাম্বার। যদি এখানে আমি 8 লিখি তাহলে অক্টাল নাম্বার। যদি এটাকে আমি 16 লিখি, হেক্সাডেসিমাল নাম্বার। বাট কথা হলো যদি আমি এখানে 2, 7, 8 লিখে এই জায়গাতে 8 লিখি, তার মানে হবে না, কারণ বেস 8 মিনস n ইকুয়ালস টু 8। সো এই নাম্বারটা অবশ্যই কোনো একটা বেস যা হয় তার থেকে সংখ্যাগুলো n-1 এক কম হইতে থাকে। সো 8 ইজ নট এ পার্ট অফ অক্টাল নাম্বার। সো এই যে ইউনিক ডিজিটগুলো আছে 0 থেকে 7, এটা অক্টাল ইউজ করা হয়। তার মানে এটা আমি বেস দিলেও আমি এটা বলতে পারবো না যে এটা অক্টাল। সো যেহেতু দেখো 2, 3, 4 এটা কিন্তু অক্টাল নাম্বারের ভিতরেও আছে, হেক্সাডেসিমালের ভিতরেও আছে, অ্যান্ড ডেসিমালের ভিতরেও আছে। সো এটাকে আমার প্রপারলি ইন্ডিকেট করার জন্য আমার ডান পাশে বেস দিতে হবে। যেহেতু এখানে বেস 10 দেয়া, তার মানে হলো এটা হলো ডেসিমাল নাম্বার। সো একটা ডেসিমাল নাম্বারকে কিভাবে আমি বাইনারি নাম্বারে কনভার্ট করব সেটা আমাদের জানার বিষয়। সো দেখো, সাপোজ একটা নাম্বার 29 অর 31। সো 31 নাম্বারটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। সো বাইনারিতে যখন আমি কনভার্ট করতে চাচ্ছি, তখন এই বাইনারিতে আমরা দেখতেছি 0 and 1 আছে, আর এই 3, এখানে কিন্তু 3 নাম্বার আছে। সো এই 31কে আমার কোনোভাবে 0 and 1-এ কনভার্ট করতে হবে। যদি আমরা এই 0 and 1-এ কনভার্ট করতে চাই, তাহলে দেখো আমার আমি কত থেকে কম নাম্বারগুলো চাচ্ছি? 2-এর থেকে, অর্থাৎ বেসের থেকে কম নাম্বারগুলো চাচ্ছি। দ্যাট মিনস আমাকে এই বেস দ্বারা এখানে ডিভাইড করতে হবে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যাকে যদি আমি বেস দ্বারা ডিভাইড করি, তাহলে এখানে দুটো জিনিস আসবে, একটা হলো ভাগফল, একটা হলো ভাগশেষ। সো আমার ভাগফল অ্যান্ড ভাগশেষ এই দুইটা জিনিসকে আমি দুই পাশে লিখব। সো দেখো, এই যে 31কে যদি আমি 2 দ্বারা ডিভাইড করি, তাহলে এখানে ভাগফলটা কত পাচ্ছি? এখানে 15 মানে 30, আর ভাগশেষ কত থাকতেছে? এখানে 1। যদি এটাকে আমি আবার 7 দ্বারা ডিভাইড করি, এখানে ভাগশেষ কত থাকতেছে? 1। যদি এটাকে আমি 3 দ্বারা ডিভাইড করি, তাহলে এখানে ভাগশেষ কত থাকতেছে? 1। যদি এটাকে আমি আবার 1 দ্বারা ডিভাইড করি, মানে 2 ইজ মাল্টিপ্লাইড বাই 1, দ্যাট মিনস এখানে ভাগশেষ থাকতেছে এখানে 1। সো এখন দেখো, আমি 2 দ্বারা 1কে ডিভাইড করবো এখানে। সো করলে কত হবে? ভাগফল হবে 0 অ্যান্ড ভাগশেষ হবে 1। সো ভাগফল হবে 0 অ্যান্ড ভাগশেষ হবে 1। এখন এই টোটাল ভাগশেষগুলোর দিকে যদি তোমরা লক্ষ্য করো, এই ভাগশেষগুলো কখনোই এই 2-এর থেকে 2 বা 2-এর থেকে বেশি হবে না। সো আমি 0 and 1 এটাই পাওয়ার পসিবিলিটি আমার আছে। দ্যাট মিনস এই জায়গাগুলোতে এই নিচের নাম্বারটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অ্যান্ড উপরের নাম্বারটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন কথা হলো যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এই জিনিসটা বলতে কি বোঝায়? এই জিনিসটা বলতে বোঝায় এই নাম্বারটার ভ্যালু সব থেকে বেশি, এটা সবার আগে লিখবো আমরা অন 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 অন। এই নাম্বারটার পজিশনের উপর, যেহেতু ডেসিমাল বলো বা বাইনারি বলো, এগুলো হলো পজিশনাল নাম্বার সিস্টেম। সো এর পজিশনের উপরে কিন্তু এর ভ্যালু ডিপেন্ড করতেছে। সো এই সবার লেফট সাইডে এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে এটার ভ্যালু সব থেকে বেশি অ্যান্ড এটার ভ্যালু সব থেকে কম, এই জন্য এটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অ্যান্ড বাইনারিতে যে দুইটা ডিজিট ইউজ করা হচ্ছে, এই দুটাকে বলা হয় বিট। সো এই জায়গাতে দেখো, এইটার 31কে আমরা বাইনারিতে কনভার্ট করলে আসলে এইটা পাচ্ছি। বাট কথা হলো আরেকটা জিনিস, আমরা কেন নিচেরটাকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট ধরলাম, উপরেরটাকে কেন মোস্ট সিগনিফিক্যান্ট বিট ধরলাম না? কেন ধরলাম না তার একটা যদি এক্সপ্লেনেশন আমরা দিতে চাই, তাহলে দেখো সেম জিনিসটাকে যদি আমি আরেকবার এখানে টাইপ করি, তাহলে এখানে দেখো
এরপরে যদি আমি আরও ডিভাইড করি তাহলে এখানে কত পাবো? যেহেতু ভাগফল 0, সো একে যদি আমি আবার ভাগ করি, 2কে যদি আমি 0 দ্বারা এখানে ভাগ করি তাহলে 0 অ্যান্ড 0, ভাগশেষে হবে 0। সো এটা ইনফিনিটি টাইম পর্যন্ত আমি 0 0 0ই পাবো। সো আমি যদি সেম জিনিস আবার পাইতে চাই তাহলে ধরো এই নিচের নাম্বারগুলোকে আমি সবার আগে লিখলাম, সবার আগে লিখলে এখানে আসতেছে আমার কাছে। সো এই 0 0গুলো যদি সামনে থাকে তাহলে কিন্তু ভ্যালু চেঞ্জ হয় না, বাট এই 0 0গুলো যদি আমার পরে চলে যায় আসলে কিন্তু ভ্যালু হিউজ চেঞ্জ হবে। সো দ্যাট মিনস এই জন্যই আমরা নিচ থেকে আসলে কাউন্ট করে থাকি, যাতে করে নিচেরটাকে মোস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয় অ্যান্ড উপরেরটাকে লিস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয়। সো কোনো একটা ডেসিমাল নাম্বারের ইন্টিজার নাম্বারটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের বাইনারির বেস দ্বারা ভাগ করতে হবে অ্যান্ড লেফট সাইডে আমাদের ভাগফলগুলো রাখতে হবে, রাইট সাইডে আমাদের ভাগশেষগুলো রাখতে হবে। ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব যতক্ষণ পর্যন্ত বেসের থেকে কম নাম্বার আমরা ভাগফল হিসেবে না পাই অ্যান্ড ভাগফল 0 না পাচ্ছি। যখনই আমরা ভাগফল 0 পাবো তখন আমাদের কাজ শেষ। দেন আমরা এটাকে বলবো মোস্ট সিগনিফিকেন্ট বিট অ্যান্ড সবার উপরে এটাকে বলবো লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা হলো আমাদের ডেসিমাল টু বাইনারি নাম্বার কনভার্ট। এখন কথা, সেম জিনিসটাকে যদি আমি অন্য কোনো ট্রিক্স আকারে করতে চাই, হ্যাঁ সেটাও করা যায়, অনেকে শর্টকাট করে। সো সেই শর্টকাট জিনিসটা হলো, আমি এখানে একটা নাম্বার সাপোজ 31 এর বাইনারি চাচ্ছি। আমার বাইনারি নাম্বারটাতে দেখো আমি সবার শুরুতে ধরবো 1, 1কে যদি আমি ডাবল করি তাহলে কি পাবো? 2, 2কে ডাবল করলে আমি কি পাবো? 4, 4কে ডাবল করলে আমি কি পাবো? 8, 8কে ডাবল করলে আমি কি পাবো? 16, 16কে ডাবল করলে আমি কি পাবো? 32। আমরা এই পর্যন্ত ডাবল করব না, কারণ আমরা যে নাম্বারটা চাচ্ছি 31 এর বাইনারি নাম্বার, সেটা কিন্তু অলরেডি এখানে 32 আছে। সো এই 32 পর্যন্ত নিব না, মানে ওই নাম্বারটার থেকে কম নাম্বার পর্যন্ত নিব। নেওয়ার পর সেকেন্ড যে কাজটা হবে, দেখো এই নাম্বারগুলো যেগুলো আমরা নিলাম 1 2 4 8 16, এই নাম্বারগুলো কোনোভাবে অ্যাড করে আমাদেরকে 31 বানাইতে হবে। পৃথিবীর প্রত্যেকটা ডেসিমাল নাম্বারকে যদি ফ্র্যাকশন না হয়, পূর্ণ সংখ্যা, সবগুলোকে তুমি এইভাবে প্রত্যেকবার বা দ্বিগুণ দ্বিগুণ করে জাস্ট অ্যাড করে দিলেই দেখবা তুমি এই নাম্বারগুলো পেয়ে যাচ্ছ। তুমি যে কোনো একটা র্যান্ডম নাম্বার নিবা তোমার খাতায়, দেন এভাবে ক্যালকুলেশন তুমি করবা। এখন দেখো 31 যদি আমরা নিতে চাই, সবার লাস্টেরটা দেখো 16, 16-এর সাথে 8 যোগ করলে কত হয়? 24, 24-এর সাথে 4 28, 28-এর সাথে 2 30, 30-এর সাথে 1 31। সো আমি যে যে ডিজিটগুলো অ্যাড করছি সবগুলো ডিজিট 1 নিব, আর যে যে ডিজিট অ্যাড করি নাই সেগুলো 0 নিব। যেহেতু এই জায়গাতে আমরা সবগুলো ডিজিট ইউজ করছি এই জন্য এখানে আমরা সবগুলো 1 নিব। আমরা যদি আরেকটা নাম্বারের শর্টকাট দেখতে চাই, সাপোজ ধরো 17 নাম্বারের শর্টকাট আমরা দেখব। 17-এর ক্ষেত্রে কি করব? প্রথমে 1 নিব, দেন এই নাম্বারটাই দেখো, এই সেম নাম্বারটাই দেখো, আমি এটাকে 32 16 নিলাম। 16-এর পর যখন 32 নিতে যাব, কেন নিতে পারবো না, কজ 32 ইজ গ্রেটার দ্যান 17। সো 16 পর্যন্ত আমি 16 নিলাম। আর দেখো 17 বানানোর জন্য আমার কি অ্যাড করতে হবে? 1 অ্যাড করতে হবে। মাঝের এই সংখ্যাগুলো কিন্তু অ্যাড করতে হচ্ছে না, সো এইগুলো আমরা 0 0 0 নিব। সো 17-এর বাইনারি হলো 1 0 0 1। এইভাবে আসলে আমরা বাইনারিগুলো শর্টকাট ওয়েতে করতে পারি। বাট এই সেম জিনিসটা কিন্তু তুমি এইভাবে ক্যালকুলেশন আকারে বড় আকারে দেখাইতে পারতা। সেটাও যদি দেখানো যায় তাহলে দেখো 17কে আমরা প্রথমে বেস দ্বারা ডিভাইড করব। সেটা যে কোনো কনভার্সনের ক্ষেত্রে তুমি যে কনভার্সন করবা, ধরো ডেসিমাল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমাল বা যে কোনো নাম্বার, তোমাকে অ্যাডভান্স করতে হবে কি ওই নাম্বার সিস্টেমের যে বেস আছে সেটাকে এর ইন্টিজার দ্বারা ডিভাইড করতে হবে। অ্যান্ড এটা যদি আমরা আবার আগের মতো করি তাহলে দেখো 8 যদি 2 × 8 = 16, এখানে ভাগশেষ থাকে 1, এখানে কি হয় 4 মানে 0, 2 অ্যান্ড 4 × 2 = 8। তার মানে এখানে যদি আমি আবার 2 নিই, 2 × 2 = 4, সেখানে ভাগশেষ থাকে 0। এখানে 2 × 1 নিলে এখানে ভাগশেষ থাকে 0। সো এখানে যদি আমি আবার 0 নেই, দেখো 2কে যদি তুমি 1 দ্বারা ডিভাইড করো তাহলে 0 অ্যান্ড ভাগশেষ থাকে 1, সো 1। এই যে এটাকে বলা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটাকে বলা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। নাম্বারটা কিন্তু আসতেছে 1 0 0 1, যেটা এই জায়গার নাম্বার। সো একটা আমরা ইন্টিজার নাম্বারটাকে কীভাবে কনভার্ট করব বা কনভার্সনগুলো করব সেটা আমাদের বোঝা গেছে। এখন যদি ফ্র্যাকশন নাম্বারটা থাকে তাহলে আমরা কীভাবে করব? সো ফ্র্যাকশনের ক্ষেত্রে, ডেসিমাল টু বাইনারির ক্ষেত্রে দেখো 5.6.25 এই নাম্বারটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। আমরা 56-এর জানি, 56কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি সেটা আমরা পারবো। দেখো
এই নাম্বারটা হলো 56-এর বাইনারি, বাট এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটুকুর বাইনারি কিন্তু আমরা জানি না। সো একটা ফ্র্যাকশন নাম্বারে হলে আমরা যেটা করছি এর আগে ডিভিশন, এখন আমরা করব সেটা জাস্ট মাল্টিপ্লিকেশন। সো ফ্র্যাকশন নাম্বারটাকে নাও 0.25, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে এখানে আসতেছে কত 0.5। সো 0.25কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা দুইটা নাম্বার পাই, এখানে রাখবো হলো ফ্র্যাকশন, এখানে রাখবো হলো ইন্টিজার। সো দেখো এখানে আমরা আসলে ফ্র্যাকশন পাচ্ছি কত 0.05। সো এখানে ফ্র্যাকশন পাবো 0.5 আর এখানে হলো ইন্টিজার কত 0। সো এই 0.5 ইন্টু 2 কত হয়, এখানে আসতেছে ফ্র্যাকশন আসতেছে না 0 আর এখানে 1 আসতেছে। সো যতক্ষণ পর্যন্ত আমার এই ইন্টিজার নাম্বার 1 অ্যান্ড ফ্র্যাকশন 0 না আসতেছে, পূর্ণ সংখ্যা না আসতেছে, মানে যে কোনো ইন্টিজার আসতে পারে অ্যান্ড এই জায়গাটাতে আসলে আমাদের 0 আসতে হবে ফ্র্যাকশনে, ততক্ষণ পর্যন্ত আসলে আমি এই মাল্টিপ্লিকেশনটা করে যাব। দেন এর আগে আমরা করছি কি নিচ থেকে উপরে নিছি, এখন করব কি উপর থেকে নিচে নিব। সো এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। সো এখানে কি হচ্ছে 0.01। সো যে কোনো ডেসিমাল নাম্বারটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই দেন এভাবে কনভার্ট করব। ডেসিমালটাকে ইন্টিজারটাকে আমরা বেস দ্বারা ডিভাইড করব, ভাগশেষগুলো কাউন্ট করব। এই ফ্র্যাকশনের ক্ষেত্রে এটাকে আমরা মাল্টিপ্লাই করব, করে যে রেজাল্টটা আসবে সেটার ইন্টিজারটা আমরা দেখব। ইন্টিজার যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা অ্যান্ড ফ্র্যাকশন 0 না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা মাল্টিপ্লিকেশন করতে থাকবো। এটা যদি 4-5 বারে বেশি হয়ে যায় দেন আমাদের স্টপ করে দিতে হবে, কারণ এরপরে স্বাভাবিক আর করার দরকার নাই। সো এটা ছিল আমাদের ডেসিমাল টু বাইনারি কনভার্সন। থ্যাংক ইউ এভরিওয়ান।